এমনিতে আমার দেরি হয়ে যাচ্ছে। বাসায় কেন যে মানুষ থাকে এটাই বুঝি। এসব দিয়ে কি আর পানির কাজ হয়? এমনিতেই চাকরির ইন্টারভিউ দিতে যেতে হবে, তার মধ্যে আবার দেরি হয়ে যাচ্ছে। এসব ভালো লাগে এসব। যে মামার বাসায় উঠছিলাম আমি। আপনি কি স্যার? ওই আপনি মনে হয় পানির সমস্যায় ভুগতেছেন। সমস্যা নেই, আপনি চাইলে স্যার আমি আপনার পানির সমস্যার সমাধান করে দিতে পারি। এই আপনার কে পাঠাইছে? ও, ওই বাড়িওয়ালা খবিসটা আপনার পাঠাইছে না? নতুন কেয়ারটেকার আপনি, এই কামটা আপনি ঘটাইছেন তাই না, পানি বন্ধ করে দিয়ে? স্যার কিছু মনে করবেন না, আপনি মনে হয় অতিরিক্ত উত্তেজিত হয়ে গেছেন। এই মেয়ে থামেন, পানি বন্ধ করে দিয়ে এখন আসছেন আপনি খোঁজ খবর নিতে? আপনার তো চাকরি থেকে আউট করে দেওয়া উচিত। কেয়ারটেকার হওয়ার মতো মিনিমাম যোগ্যতা আপনার নাই। স্যার শান্ত হন, আপনি আমাদের বলেন আমি পানি এনে দেবো। আপনি বলে স্যার এখনই পানি চলে আসবে। পানি চলে আসবে মানে? এক্ষুনি দেন, এই মুহূর্তে দেন, যান। উত্তেজিত হবেন না স্যার, তাতে ব্লাড প্রেশার বাইরে যেতে পারে। আপনার হুকুম আমি স্যার পালন করছি, আপনার পানি চলে আসছে। মানে? ওই স্যার ট্যাপটা ছেড়ে দেখেন স্যার, পানি চলে আসছে। ঠিক আছে, পানি আসছি, আপনি যান। নেক্সট টাইম আর এরকম কাজ করবেন না, হুটহাট করে পানি বন্ধ করে দেন। লাস্ট টাইম কিন্তু আমি সতর্ক করলাম, নাহলে কিন্তু আমি যে কাউরে নাক মুখ ফাড়া গেলাম ঘুষে। যান। কেয়ারটেকার বাসায় ঢুকলো কেমনে? আল্লাহ, আবার রাত্রিবেলা দরজা খোলা রাখছিলাম। এই অভ্যাস যে কবে ঠিক হবে। ইস, কি সুন্দর! এটা কি মেয়ে নাকি পরী? আরে, এমন একটা মেয়েকে যদি পেতাম জীবনটাই পূর্ণ হয়ে যেত। জীবনে আর কোনো আফসোস থাকতো না। আহ, কি সুন্দর! একবার যদি একটু কথা বলে দেখতে পারতাম, তাও তো মনটাকে সান্ত্বনা দিতে পারতাম। স্যার, সুন্দরী মেয়েটার কথা ভাবতেছেন? হ্যাঁ, তার সাথে কথা বলতে ইচ্ছা করতেছে। শুনেন, আপনি যদি কথা বলতে ইচ্ছা করে আমি কিন্তু ব্যবস্থা করে দিতে পারি। আপনার সমস্যা কি? আপনার ডিউটি হচ্ছে গেটে পাহারা দেওয়া। গেটে পাহারা বাদ দিয়ে আপনি এসব শুরু করছেন কেন? ফালতু লোক। আমি কিন্তু আপনার বাড়িওয়ালার কাছে কমপ্লেন করবো। স্যার, আমি তো আপনার উপকার করার জন্য এখানে আসছি। তাছাড়া আপনি তো ওই সুন্দরী মেয়ের সাথে কথা বলার ইচ্ছা পোষণ করলেন। হ্যাঁ করছি তো, কি হয়েছে? অযথা নাক গলায় কথা বলতে আসবেন না। স্যার, আপনি যদি চান তাহলে আমি ওই সুন্দরী মেয়ের সাথে আপনার কথা বলার ইচ্ছাটা পূরণ করে দিতে পারি। স্যার, স্যার, সুযোগ কিন্তু বারবার আসে না, ভাইবা দেখেন। সত্যি পারবেন? অবশ্যই পারবো, এটা তো আমার দায়িত্ব। আপনি অপেক্ষা করেন, আমি ব্যবস্থা নিতেছি। আমার মনে হয় না পারবেন। এরকম কথা বললো পারবো বলে পালাই গেছে। আর আল্লাহ আল্লাহ আল্লাহ, কোন ঝামেলা জানি পড়বো। মেয়ে মানুষের কেস, সাবধানে পা ফেলাই দেব। আপনার মনের মানুষকে নিয়ে আসলাম। এক্সকিউজ মি, এই অ্যাড্রেসটা কোন দিকে বলতে পারবেন? ও, আপনি তো একদম সঠিক জায়গায় চলে আসছেন। তাই নাকি? হ্যাঁ, এই যে এই বাসাটাই হচ্ছে এই ঠিকানা। ও আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আসলে অনলাইনে বাসা নিয়েছি তো, এর জন্য অ্যাড্রেসটা ঠিক মতো চিনতে পারছিলাম না। ও, কোন ফ্লোরে, কোন ফ্ল্যাটটা? 3 নম্বর ফ্লোর।
তাই নাকি? তাহলে তো আমার পাশের ফ্ল্যাট, মাঝে মধ্যে দেখা হবে। ও শিওর, আমি তাহলে আসি। কি সমস্যা কি আপনার? কোনো সমস্যা নাই স্যার। খুশি হয়েছেন তো? স্যার খুশি হলে আমার একটা ধন্যবাদ দেন। ধন্যবাদ। স্যার ওই যে কোনো প্রয়োজনে আমারে ডাকবেন, আমি চলে আসবো। এই আপনি ফাজলামো করেন আমার সাথে? আপনার কাজ হচ্ছে গেটে পাহারা দেওয়া, যান আপনার কাজ করেন। ফালতু লোক গায়ে পরে উপকার করতে আসছে, যান এখান থেকে। কি ব্যাপার, বুয়া কি আজকে আসেনি নাকি? কোনো খাবার নেই? এই বুয়া, আজকে আপনি আসেন নাই কেন? ভাইজান, একটা জরুরি কাজে আমি গ্রামের বাড়িতে আইছি। আরে সেই কথাটা আমাকে জানাবেন তো আগে। আমি তো ভাবছি বাসায় খাবার রেডি, এখন তো এক ফোঁটাও খাবার নেই, আমি খাবো কি রাতে? ভুল হয়ে গেছে ভাইজান। আচ্ছা ঠিক আছে, রাখেন। কি খাবো এখন আমি? বাইরে কাচ্চি খেতে ইচ্ছা করলো, ভাবলাম যে বাসার খাবার খাবো, কিন্তু বাসার খাবার কিছুই নেই, সারা রাত না খেয়ে থাকতে হবে আমার। কেমনটা ভাই? স্যার ওই আপনি কি কাচ্চি খাইতে চাইতেছেন? আপনি ইচ্ছা পোষণ করলে আমি আপনার খাওয়াইতে পারি। রাখেন আপনার কাচ্চি। তার আগে বলেন আপনি আমার বাসায় ঢুকলেন কিভাবে? যেখানে যাচ্ছি সেখানে আপনি হাজির, ঘটনা কি? স্যার আমি তো আমার ডিউটি পালন করতেছি স্যার। তাছাড়া আমি তো এই ঘরেই ছিলাম। ঘরে ছিলাম মানে? মানে কি? মানে স্যার পরে বলি, আগে বলেন আপনি কি কাচ্চি বিরিয়ানি খাইতে চান? হ্যাঁ, কাচ্চি বিরিয়ানি খেতে চাই। তো কি হয়েছে? আপনি যদি অনুমতি দেন তাহলে এক্ষুনি স্যার কাচ্চি বিরিয়ানি এখানে হাজির হয়ে যাবে। এই, আমার কি আপনার বলদ মনে হয়? যখন যেটা ইচ্ছা হইতেছে সেটাই বলতেছেন। এসব ফালতু কথা বাদ দিয়ে এখান থেকে বেরোন। স্যার আমি ফালতু কথা বলতেছি না স্যার, আমি সত্য বলছি। এখন কটা বাজে জানেন? রাত 12টার বেশি বাজে। এখন সব রেস্টুরেন্ট বন্ধ, আপনি কোনো জায়গায় কাচ্চি পাবেন না। যান, কাচ্চি কোত্থেকে নিয়ে আসবেন, নিয়ে আসেন, যান। হ্যাঁ স্যার আমি আপনার হুকুমের গোলাম। স্যার আপনি যা আদেশ করবেন আমি তাই পালন করব। আপনি কে ভাই? কি চালে কেন? স্যার ভয় পাবেন না, বললাম তো আমি আপনার হুকুমের গোলাম। ভাই দেখেন, আপনার কথার মানে আমি কিছুই বুঝতে পারতেছি না। আমার হার্টবিট কিন্তু বেড়ে যাচ্ছে। আপনি দূরে যান, আপনি বেরোয় যান, যান ভাই এখান থেকে যান। আপনি নিজেই তো আমার এটাকে নিয়ে আসছেন স্যার। কি? এখন যদি আমি চলে যাই তাহলে আপনার ইচ্ছা আমি কিভাবে পূরণ করব? আমি আপনাকে ডেকে নিয়ে আসছি, কি বলেন এসব? জি স্যার। আরে কখন ডাকছি, কিভাবে ডাকছি, কি বলেন এসব? স্যার আজ সকালবেলা ওই যে আপনার খাটের নিচে একটা ট্রাঙ্ক ছিল না, সেখান থেকে আপনি আমাদের বাইর করছেন। ট্রাঙ্কের থেকে এত বড় একটা মানুষ বের করছি? দেখেন কি বলেন এসব? জি স্যার, আমি আপনার এই সব ঘটনা খুইলা বলতেছি। মামার বাসায় পুরোনো দিনের ট্রাঙ্ক। আলাদিনের চেরাগ। মামা কই পাইল এটা? দুটো তো আছে নাকি ভিতরে? কই দত্তটা তো কিছুই বেরোলো না। আছে। Ha ha ha.
স্যার ভয় করবেন না স্যার, এরপরের ঘটনা তো আপনি সবই জানেন স্যার। ওই যে আপনার বাথরুমে পানি ছিল না, আমি আপনার পানির ব্যবস্থা করে দিলাম। তারপরে ওই যে সুন্দরী মেয়ে যার সাথে আপনি কথা বলতে চাইছিলেন, তার সাথে আমি কথা বলার ব্যবস্থা করে দিলাম। তারপরে আপনি কাচ্চি খাইতে চাইছিলেন, আমি কাচ্চি না হাজির করলাম। স্যার স্যার এখন বলেন স্যার, আপনার আর কি চাই? না 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 না, আর কিছু করা লাগবে না। স্যার স্যার না বললে তো স্যার হবে না স্যার। আপনি আমার স্যার মনিব, আমি সেরাগের ভিতরে স্যার লক্ষ লক্ষ বছর ছিলাম স্যার, অন্ধকার স্যার। সেখান থেকে আপনি আমাকে মুক্তি দিতেন স্যার। আপনি আমার মনিব স্যার, আপনি আমার মালিক স্যার। স্যার আপনি যা বলবেন তাই আমার পালন করতে হবে স্যার, এটা আমার দায়িত্ব স্যার। তা আপনি কিসের দৈত্য? দৈত্য ইয়া মোটা হয়, শিং থাকে, নীল রঙের দাড়ি থাকে, আপনি তো চিকনা হোক না। স্যার দুঃখের কথা কি বলবো স্যার, সেরাগের অন্ধকারের মধ্যে ছিলাম স্যার, তখন থেকে আমার স্যার ডায়াবেটিস, এই জন্য হয়ে গেছে স্যার। ওইটা কিছু না স্যার, মোটা তাজা কোনো ব্যাপার না স্যার, সুখ নাও স্যার কোনো ব্যাপার না। আসল ব্যাপার হলো স্যার পাওয়ার স্যার, শক্তি স্যার। স্যার আপনি আমারে বলেন স্যার, আমি এক তুলিতে স্যার আপনারে নাই খুঁজে দেব। না না ঠিক আছে, আমি ভেবে দেখি তারপর আপনাকে জানাবো। আপনি এখন যান। স্যার আসলে তো স্যার বড় মোটা সেই দত্ত হয়ে যায়, শিং আছে সেই দত্ত তা না স্যার, এটা হলো একটা কল্পনার, আর আমি হচ্ছে বাস্তবের স্যার। আপনি বলেন আমি কি করব? আপনি আমার মালিক স্যার, আপনার তো দায়িত্ব আমারে খাওয়ানোর পরানের স্যার। আমি খাবার পাবো কোথায়? আমি নিজেই তো খেতে পারছি না। স্যার স্যার ওই টেবিলে স্যার কাশিয়ানা আছে স্যার, স্যার আমরা খাই। ওগুলো তো আপনি এভাবে আনলেন, ওগুলো খাওয়া যাবে? অবশ্যই স্যার খাওয়া যাবে। তাই চলেন খাই। আপনি যদি অনুমতি দেন আমি এখানে কাছে হাজির করি। খান স্যার খান। আপনি খান। স্যার খালি প্লেট স্যার, স্যার ওখান থেকে আর এক প্লেট আনি। না দরকার নেই, আপনি এটা খান। আপনি স্যার এটা ধরে বসে থাকেন। স্যার আমার তো স্যার এই প্লেটটা হবে না স্যার, আরও আমার 28 প্লেট লাগবে। ওই যে আপনি তুড়ি মেরে যা খুশি এনে খান। আপনারা দৈত্যরা এত খান? আমি তো জানি দৈত্যরা খাই না। স্যার দুঃখের কথা কি বলবো স্যার, আমরা তো স্যার দত্ত স্যার, এই জন্য বেশি খাওয়া লাগে, আমরা তো মানুষ না স্যার। আপনার যত খুশি আপনি খান, পেট ভরে খান। একটু আস্তে খান, গলা আটকাবে তো। আপনি? কি হলো, চমকে গেলেন নাকি? হ্যাঁ, না মানে বলুন আপনার জন্য কি করতে পারি? বেশি কিছু না, আপাতত একটু ভেতরে ঢোকার অনুমতি দিলেই হবে। হ্যাঁ অবশ্যই। না মানে কিন্তু দেখেন, আপনার অনুমতির জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার মতো মেয়ে কিন্তু আমি না। না সে তো অবশ্যই, সে তো অবশ্যই। আপনি এক কাজ করুন, আপনি একটু বসুন, আমি আপনার জন্য চা করে নিয়ে আসি। না না, চা লাগবে না, আমার হাতে আসলে অত সময় নেই। বাসায় আর কাউকে দেখছি না যে। আর কাউকে কিভাবে দেখবেন? আমি তো বাসায় একাই।
ও আপনি বাসায় একা থাকেন? না, আমরা এই দুজন থাকি। আপনারা এই দুজন মানে? মানে এখানে তো আর কাউকে দেখতে পাচ্ছি না আপনি আর আমি ছাড়া। আপনাকে কেউ দেখতে পায় না? ও আসলে যে থাকে সে থাকে না, সে বাসায় থাকে কিন্তু বাইরে থাকে সব সময়। আপনি কিন্তু খামতেছেন। একদম না। স্যার, আপনি বলছিলেন না এই মেরে পেলে আপনার জীবন সুন্দর হবে, পরিপূর্ণ হবে, রঙিন হবে। হ্যাঁ, দেখেন মেঘনা চাইতে বৃষ্টি। এখন আপনার উচিত হবে তাকে স্মার্টলি হ্যান্ডেল করা। থামেন। জি থামবো থামবো কেন? না না, কিছু মনে করবেন না। বাই দ্য ওয়ে, একটা জিনিস ভালোই হলো। কি? এই যে আপনি একা থাকেন, মাঝে মাঝে এসে আপনাকে বিরক্ত করা যাবে। স্যার, এমএ বলতেছে যে সে মাঝে মাঝে আপনার এখানে আসবে, তারপর দেখবেন কিছুদিন পর বারবার আসতেছে, তারপর আরো পরে বলবে যে সে আর এই বাড়ি থেকে যাবেই না। কি বলছেন? কি বলছেন? অবশ্যই আসবেন, সবসময় আসবেন। আপনি আমার প্রতিবেশী না? আচ্ছা ঠিক আছে, আজকে আমি তাহলে যাই, ঘর গোছানো বাকি আছে। ঠিক আছে, যান। এই, আপনাকে সত্যি কেউ দেখে না? কি বলেন? স্যার, আপনি অসুস্থ, আপনার ডাক্তার দেখানো উচিত। আপনার কেন মনে হলো আমি অসুস্থ? মানে ওই যে মনে হচ্ছে আপনার হাই প্রেশার, এটাকে কন্ট্রোল করতে হবে। আর এমএ তো আপনার কাছে বারবার আসবে। এই, আপনি বকবক করবেন না তো। সবসময় আপনার পেছনে আমার ভালো লাগে না। আপনি জানেন না? স্যার, আপনার শরীর দিয়ে তো স্যার ঘাম ঝরতেছে। তো সমস্যা কি? সমস্যা তেমন কিছু নাই। ওই 40 টাকা রিক্সা ভাড়া বাঁচাতে গিয়ে স্যার 80 টাকার ক্যালোরি স্যার আপনি খরচ করছেন। তারপরেও আবার আমার আপনার পিছিয়ে পিছিয়ে হাঁটাইছেন স্যার, আমি খুব টায়ার্ড হয়ে গেছি। আপনি আমার হুকুম দিতেন, আমি এক টুরি দিয়ে আপনার বাসায় নিয়ে যেতাম। এই কাজ করাটা কি স্যার আপনার উচিত হয়েছে? উচিত অনুচিত নিয়ে আপনার ভাবতে হবে না। হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো, শরীরে মেদ জমে না। আপনার ডায়াবেটিস, আপনার তো আরও বেশি হাঁটা উচিত। কত ডায়াবেটিস এখন? 27 স্যার, মাঝে মাঝে 26-এ নামে। আপনার তো হাঁটা উচিত না, আপনার দৌড়ানো উচিত সবসময়। জি স্যার। স্যার আপনি আমার মনিব স্যার, আপনি আমার উস্তাদ, আপনার কথা স্যার শিরোধার্য স্যার। তো স্যার আপনার আমি একটা কথা কইতে চাইছিলাম। কি কথা? আমার মতো মনে হয় স্যার আপনারও স্যার খুব খিদা লাগছে। মানে এখন আমাদের উচিত একটু রেস্ট নেওয়া, রেস্ট নিয়ে স্যার খাওয়া দাওয়া করা, আবার স্যার রওনা দেওয়া। এখন মেজাজ খুব খারাপ, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। ও স্যার, মানে আপনি চাকরির ভাইবাতে খারাপ করছেন, সেই জন্য স্যার আপনার মেজাজ খারাপ? খারাপ করবো কেন? ভাইবাতে যে প্রশ্ন জিজ্ঞেস করে মেধার তো কোনো মূল্যই নাই, ঘুষ খেতে চায় শুধু। মানে সেই জন্য স্যার আপনার মেজাজ খারাপ হয়েছে, আপনি উত্তেজিত, তাই না? তো এমন ঘটনা কারোর সাথে ঘটলে সে কি মেজাজ খারাপ না করে থাকতে পারে? ও, তা তো ঠিকই স্যার। তো স্যার আপনি দেখে কিন্তু আমি খুবই হতাশ হয়ে যেতেছি। কেন? স্যার আপনি কিন্তু একটা কথা স্যার ভুলে গেছেন, ওই যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজন কিন্তু সমান অপরাধী স্যার। সেই দিক থেকে চিন্তা করলে, বিবেচনা করলে স্যার আপনিও কিন্তু স্যার অপরাধী। তো ভাইবা বোর্ডে আমি কি করব? তাদের সাথে প্রতিবাদ করব? এত বড় মানুষের সাথে আমি পারবো? চাকরি পাওয়ার যে সম্ভাবনা থাকবে সেটাও নষ্ট হয়ে যাবে। স্যার ওই যে অভয় দিলে স্যার একটি কথা বলতাম স্যার। স্যার আপনাদের মানুষদের স্যার ওই একটা সমস্যা, আপনারা অন্যায়কে প্রশ্রয় দিবেন, আবার নিজে নিজে কষ্ট পাবেন, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করবেন না। এই এত কথা বলেন না তো আপনি। দুঃখিত স্যার, মানে মনের কথা গড় গড় করে বলে ফেললাম স্যার। চলেন হাঁটা শুরু করেন। স্যার এই খবরদার,
না স্যার যাবো না যাবো না। তুড়ি দিয়ে গায়েব হবেন না, চলেন আমার সাথে হাঁটবেন। আকাশের বীজ দিয়ে পুরো মাটিতে নেমে গেছে লালপুরি রূপে তো তোমার আগুন জ্বলতেছে। অসভ্যের মতো আমার পথ আটকিয়েছেন কেন? ওই তোরা শুনছস আমারে কি কইলো? অসভ্য! লালপুরি এই প্রথম কোনো মেয়ে এত সুন্দর করে সুইট করে আমারে অসভ্য বলছে। মানে আমি তো তোমার বিশ্বাস করতে পারবো না, তোমার মুখে যে কত ভালো লাগছে পুরো তৃপ্তি পাই। ভাই বলছে ছোড়ালে কিন্তু ঝাল আছে। এত কথা কষ্ট তোর তো দাঁতস নাই, তুই ঝালের মজা কি বুঝবি? হ্যাঁ, এটা হইলো মহব্বত, প্যার, ইশক, লালপুরির মহব্বত, বুঝিস না? হ্যাঁ স্যার কীরকম অন্যায় হইতেছে স্যার। এখন আপনার কি করা উচিত স্যার? আমার ইচ্ছে হচ্ছে ছেলেগুলোর একদম পিঠের ছাল তুলে ফেলবো। চেহারা দেখলে আমার স্যার ঘৃণা তুলেন করে। স্যার। আমার পথ ছেড়ে দেন, কই যাবা? পথ ছেড়ে দেন বলে, আমার হাত ছাড়েন, হাত ছাড়েন। হাত তো ছাড়ো, আগে আমার কথা আমি এটারে বাঁচলাম স্যার। আরে কি বলেন, ওরা কয়েকজন হাত মানুষ, ছাড়েন। আমি একা গিয়ে পারবো? আরে স্যার শুরু তো স্যার কাউরে না কাউরে করতে হবে নাকি? হ্যাঁ, আপনি যে শুরু করেন স্যার, আর আমি তো আছি স্যার, ভয় পাবেন না। হ্যাঁ, আপনার যদি কোনো সমস্যা হয় আমার হুকুম দেবেন, আমি হাজির হব স্যার। হাত ছাড়েন। আপনি সাহস দিলে কিন্তু আমি যেতে পারি। স্যার সাহস দেবো না স্যার, ভয় পাবো স্যার। স্যার বীরেরা স্যার ভয় পায় না স্যার। আপনি স্যার আগাই যাচ্ছেন স্যার, যান। কোনো ভয় নাই স্যার। এই আপনারা ওনাকে বিরক্ত করছেন কেন? এই খেড়াটা তো হ্যাঁ হিরোর মতো একটি মারলি। আমি কে সেটা জানতে হবে না, এক্ষুনি ওনার হাত ছেড়ে দিন। আমার অর্ডার দেস। এই সাইফুল সরকার অর্ডার দিতে পছন্দ করে, নিতে না। তুই এনতে বাইগা যা, নাহলে কিন্তু তোরা হ্যাঁ চারটি বাড়তি গোল করালাম। স্যার মুখের কথায় স্যার কাজ হবে না, মাইর দেন মাইর দেন। ভাই আমার গাছ দিছস। আমার গাছ দিছস। বাইরে গাছ দিছস। কি রে? বাইরে আমাকে বাঁচা। কাচ্চি বিরিয়ানি খাইতেছেন আপনি এখানে বসে? কাচ্চি বিরিয়ানি খাইতেছেন আপনি? স্যার ওই যে আপনার জন্য রাখছে স্যার, আপনি খাবেন, যদি কম পড়ে হুকুম দেবেন, আমি আবার নিয়ে আসবো। আমি স্যার আপনার হুকুমের গোলাম। কিসের হুকুমের গোলাম আপনি? আপনি তো মানুষের চোখ খারাপ, আপনার মধ্যে দয়া মায়া কিছুই নাই। আপনি বললেন কি আর করলেনটা কি? স্যার স্যার আমার প্রচণ্ড খিদা লাগতো স্যার। খিদা লাগলে স্যার আমি কারে কি বলে আমার কিচ্ছু মনে থাকে না স্যার। আচ্ছা স্যার আপনার কি আমি কোনো কথা দিয়েছিলাম স্যার? আমার কথা দিয়ে সব ভুলে গেছেন নাকি এখন ভন ধরছেন ভুলে যাওয়ার? আপনি আমার নিজে বললেন যে যান মেয়েটাকে উদ্ধার করেন, বীরের মতো এগিয়ে যান। আমারে বললেন যে ওই ছেলের গালে একটা থাপ্পড়ও দিতে, অথচ কি স্যার? অথচ আপনার আমার বিপদে এগিয়ে যাওয়ার কথা, কিন্তু আপনি আসেন নাই। স্যার ওই আপনি স্যার খুব ব্যথা পাইছেন না স্যার? তা আপনি স্যার এক কাজ করেন, কুসুম গরম পানি দিয়া গোসল করেন স্যার, ব্যথা উপশম হবে। তাহলে আপনি যেই পরিমাণ মার খাইছেন এখন আমার পরামর্শ দিতে আসছেন? স্যার আপনি একটা ভুল কথা বললেন স্যার। মার তো স্যার আমি খাওয়াই নাই আপনারা স্যার। হ্যাঁ আপনি নিজের দোষে স্যার মার খাইছেন। নিজে দোষ মানে? আমি কি দোষ করছি? কি দোষ করছি আমি? আমি আমার বুদ্ধিতে গেছিলাম ওখানে। স্যার ওই আপনার মনে স্যার কোনো আত্মবিশ্বাস ছিল না স্যার। আপনি স্যার আমার উপরে ভর করেছিলেন স্যার।
আপনার যদি নিজের আত্মবিশ্বাস থাকতো তাইলে কিন্তু স্যার আপনি জয় লাভ করতে পারতেন। আপনার কথা বলবেন না। আপনার উচিত ছিল আমার অর্ডার ফলো করা। আপনি তো সেটা করেনই নাই। সুন্দরী একটা মেয়ে দেখে তার পিছন পিছন চলে গেছেন। স্যার এটা মানি স্যার যে এইটা স্যার আমার ভুল হয়েছে, আমার অন্যায় হয়েছে স্যার। মানে কী করবো স্যার, অনেক দিন তো স্যার ওই বন্দি অবস্থায় ছিলাম, তো ওই সুন্দরী মেয়ে মানুষ দেখছি না স্যার, আমি আর মানে বুঝতেও বা পাইনি স্যার, এই জন্য স্যার এই অবস্থা। তবে তবে স্যার আমি কথা দিলাম স্যার, যে কোনো অর্ডার খালি মুখে আনবেন, দেখবেন যে তৎক্ষণাৎ পালন হয়ে গেছে। স্যার 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 মাংসটা শক্ত স্যার, মজা পাইতেছি না, খিদে পেট তো স্যার, কি করবো স্যার, তাও খাই। 3 প্লেট খাইছি স্যার, আর 1 প্লেট আপনার জন্য রাখছি। আর যদি আরো লাগে স্যার, স্যার স্যার আরো যদি লাগে স্যার আপনার হুকুম করবেন, আমি নিয়ে যেতে দেবো স্যার। কাচ্ছি কিন্তু আপনার স্যার আমার প্লেটের এখনো অপরে নেই কত মাছ দিচ্ছি আমি। স্যার, রেখেন স্যার, রেখেন। আমার রাত করে পড়ে গেছে। আপনি কেমন লাগলো? আমি যে মায়ের খেলাম সেটা ও জানলো কি করে? কি হলো, চুপ করে আছেন কেন? কেমন লাগলো মানে আপনি কি বোঝাতে চান? মানে এত রাতে একটা মেয়ে আপনাকে ডিস্টার্ব করতে চলে এলো, যেটা নিয়ে তার ভিতরে কোনো রকম অপরাধ বোধ নেই, মানে ব্যাপারটা কেমন লাগলো? না না, আপনি আসলে তো আমি ডিস্টার্ব হই না, বরং স্যার আপনার স্যার প্রেম যোগে চলছে স্যার। হ্যাঁ, আপনি তার কাছে কথাটা বলেন, না বলে স্যার এই যে কথাগুলো আপনার মনের মধ্যে জমতে জমতে স্যার আপনার বদহজম হবে, তারপরে স্যার সেখান থেকে ঘা পাসরা এবং শেষ পর্যন্ত হবে ক্যান্সার। ক্যান্সার মানে হচ্ছে স্যার কর্কট রোগ স্যার, খুব বিভৎস সাংঘাতিক রোগ। থেমে গেলেন কেন? বরং কি? বরং ভালোই লাগবে। সত্যি? হ্যাঁ, আপনার মতো একজন সুন্দরী আমার পাশে বসলে, আমার সাথে কথা বললে, হাসলে আমার ভালো লাগবে না? তাই নাকি? আচ্ছা, আপনার এখানে কি হয়েছে? মাইর খেয়েছে? না আমাকে নেই, ইয়ে ওই আসলে রিক্সা থেকে পড়ে গিয়ে চোট পেয়েছি। মিশা কথা। আহারে, অনেক ব্যথা পেয়েছেন না? আচ্ছা, আমি আমি গরম পানি করে আনি, আপনাকে শেক দিয়ে দিচ্ছি। না না, কোনো দরকার নেই, আমি নিজেরটা নিজেই করতে পারবো। দরকার আছে, দরকার আছে। আপনি কিভাবে নিয়ে নেবেন? আপনি বসেন তো, আপনি বসেন বসেন। আপনি হচ্ছেন আমার প্রতিবেশী, আমার একটা দায়িত্ব আছে না? আপনি এখানে এখানে ব্যথা পেয়েছেন, আমি আমি দেখছি কি করে। জি স্যার, সময় গেলে সাধন হবে না, জীবনের সুযোগ কিন্তু বারবার আসে না। আপনি চুপ করুন। না না, আপনি চুপ করবেন না, আপনি বলতে থাকুন। আসলে আপনি এত ব্যস্ত হবেন না, আমি এটাতে অভ্যস্ত আছি, নিজেরটা নিজে করতে পারবো। আচ্ছা, আপনি শান্ত হন, আমি আমি দেখছি কি করা যায়। এই আপনি কেন দুজনে মাঝখানে কথা বলেন? স্যার আপনি তো প্রথমে মিথ্যা দিয়ে শুরু করলেন। আচ্ছা স্যার, আপনারা মানুষ তো এমন কেন? চুপ করেন তো, সব কিছুর মধ্যে আপনি নাক গলান, বক বক করতেই থাকেন। আরে কি এমনিতেই কিন্তু ব্যথা এলো। না স্যার, কিছু মনে করবেন না স্যার, আপনার সাথে একটু দুষ্টামি করলাম। আমি ব্যথা পাইছি তো এখানে। ট্রাঙ্কের মধ্যে থাকতাম তো, আপনি কিছুই কারোর সাথে করতে পারেন নাই। তো অনেক ব্যথা, আপনি বাসায় কি করছেন? আপনার তো ডাক্তার দেখানো দরকার ছিল। ডাক্তার দেখালে কি আপনার হাতে সেবা পেতাম? স্যার স্যার এইবার আপনি সঠিক লাইন খুঁজে পাইছেন। এই লাইন থেকে কিন্তু স্যার আপনি কোনোভাবে লাইনচ্যুত হইতে পারবেন না, সেদিকে খেয়াল রাখবেন স্যার। আপনি আমাকে কিছু বললেন? না না, বললাম যে ডাক্তার দেখানোর সময় পাইনি। আপনি কি জানেন একজন প্রেমিক হওয়ার পূর্ব শর্ত কি? জানেন না?
একজন প্রেমিক হওয়ার পূর্ব শর্ত হইতেছে সাহস, হিম্মত। আপনার মনের ভিতরে কিঞ্চিত ভয় কাজ করতেছে স্যার। হ্যাঁ, আমি কি এ ব্যাপারে আপনাকে কোনোভাবে সহযোগিতা সাহায্য করতে পারি? দূরে গিয়ে বসেন। জি, গরম কি বেশি হয়ে গেল? সরি, আমি না বুঝতে পারিনি। না না, আপনি পারলে আর একটু কাছে এসে বসেন। আপনাকে বলিনি তো। তাহলে কাকে বললেন? ওকে, ওই বলেছি হচ্ছে আমার না এরকম সেবা পেয়ে পুরনো একটা স্মৃতি মনে পড়ে গেছে। আবার মিথ্যা কথা স্যার। আপনারা মানুষরা মিথ্যাকে কিভাবে সত্যের উপরে প্রতিষ্ঠিত করে আপনারা না দেখলে আমি বুঝতাম না। সি সি স্যার, জঘন্য। আচ্ছা, অনেক রাত হয়েছে, আপনি রেস্ট নেন, আমি যাই। থাকেন। আবার আসবো। আপনার জন্য চলে গেল। এই, আপনাকে কতবার বলবো আপনি আমাকে ডিস্টার্ব করবেন না? স্যার স্যার ক্ষমা করবেন, ওই আপনি যারা ডিস্টার্ব মনে করতেছেন আসলে সেটা ডিস্টার্ব না। আপনি এখন বুঝতে পারবেন না, সময় হলে বুঝবেন। আমার এত কিছু বোঝার দরকার নেই। আপনি তো আমার স্বাভাবিক জীবনটাকে অস্বাভাবিক করে দিচ্ছেন। স্যার, আঙ্গুর খাবেন? আপনি খান। খান। ভালো, আপনার একাডেমিক রেজাল্ট ভালো, থ্যাংক ইউ স্যার। কিন্তু কিন্তু কি স্যার? দেখুন, চাকরি পাওয়ার ক্ষেত্রে একাডেমিক রেজাল্ট ভালো হওয়াটা দরকার, কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে এই রেজাল্টই একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় না, এর বাইরেও আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দাঁড়িয়ে যায়। মানে ঠিক বুঝলাম না স্যার, কাইন্ডলি একটু বুঝিয়ে বলবেন? বিষয়টা হচ্ছে আপনি যেই জবের জন্য অ্যাপ্লাই করেছেন সেটা হচ্ছে মার্কেটিং জব। এই জব করতে গেলে আপনাকে মানুষের সাথে মিশতে হবে, মানে মানুষকে কনভিন্স করার যোগ্যতা, ক্ষমতা থাকতে হবে। স্যার, আত্মবিশ্বাস হারাইবেন না, ওরা আপনার স্যার পরীক্ষা নিতেছে। নো প্রবলেম স্যার, আমি কনফিডেন্ট। কিন্তু আপনি তো মফস্বলে পড়ালেখা করেছেন, আর এখানে শহরের মানুষদের সাথে ডিল করতে হলে তো আপনাকে কমপক্ষে 10 বছর শহরে থাকতে হবে, তাদের সাথে মিশতে হবে। আর যতদিন পর্যন্ত আপনি এই মিশামিশি শিখতে না পারবেন ততদিন পর্যন্ত আমরা আপনাকে চাকরিটা দিতে পারছি না। রাইট, আর এটি হলো আমাদের কোম্পানির পলিসি। স্যার, আপনারা ভূগোল বুঝাইতেছে, মনে করতেছে আপনি মুরগি। বলো স্যার, এই ফান্দে পা দেবেন না। স্যার, আমি পারবো, আমি অবশ্যই পারবো স্যার। আপনারা আমাকে একটা সুযোগ দিয়ে দেখেন, চাকরিটা আমার খুব দরকার স্যার। কেন? মানে আমরা কি জানতে পারি চাকরিটা আপনার এত দরকার কেন? স্যার, বাড়িতে আমার বৃদ্ধ বাবা মা অসুস্থ হয়ে আছে, তাদের চিকিৎসা খুব দরকার। আমার চাকরিটা হলে তাদের ঠিকভাবে চিকিৎসা করাতে পারবো। স্যার, মরার আগে স্যার আপনি ভূত হয়ে গেলেন কেন স্যার? হ্যাঁ, আমি বললাম না যে ওই ফান্দে পা দিবেন না। ওরা আধার খেতে বসি ফালায় রাখছে, মানে যাতে আপনি আধার কিলেন। আপনি তো ওই পথেই পা বাড়াইলেন। দেখুন মিস্টার সোহাগ, আমরা হয়তো আপনার জবটা কনফার্ম করে নিতে পারি, স্যার প্লিজ একটু চেষ্টা করে দেখুন না। আমি বলছি তো, আমি অবশ্যই পারবো। কিন্তু সেক্ষেত্রে আপনাকে ছোট্ট একটা কন্ডিশন পূরণ করতে হবে। দেখছেন স্যার, বলছিলাম না বসি ফালায় রাখছে। স্যার, কি কন্ডিশন? না মানে কোম্পানি আপনাকে এত বড় একটা দায়িত্ব দিচ্ছে, দায়িত্ব না বলে এটাকে সুযোগও বলা যেতে পারে। এত বড় একটা সুযোগ দিচ্ছে, আপনি যদি এখানে ভালো করেন তাহলে কোম্পানি আপনাকে গাড়ি বাড়ি আরো অনেক কিছু দেবে। তো কোম্পানি আপনার জন্য এত কিছু করবে, আপনার কিছু করা দরকার না কোম্পানির জন্য। আপনি 5 লাখ টাকা দিলে আপনাকে আমরা কনফার্ম করে দিই। হ্যাঁ, কি বললেন? 5 লাখ টাকা মানে ঘুষ? হ্যাঁ, চাকরিটা আমার দরকার, কিন্তু ঘুষ দিয়ে চাকরি পাওয়ার পক্ষে আমি না। সবার অন্যকে স্যার একদম প্রশ্রয় দিবেন না। এটা তো আপনার ইচ্ছা, আমরা তো আপনাকে জোর করছি না। শোনেন, আপনার মতো হাজার ছেলে লাখ লাখ টাকা নিয়ে আমাদের পায়ের নিচে এসে ঘুরঘুর ঘুরঘুর করছে, আমরা তাদেরকে চাকরি দিচ্ছি না, আপনাকে দিচ্ছি। কারণ আপনাকে দেখে আমাদের
মায়া হয়েছে। এখন আপনি যদি সেই সুযোগ না নিতে চান, আমাদের তো কিছু করার নেই। আর কত কালো টাকার পাহাড় করবেন স্যার? পুরো দেশটাকে তো আপনাদের মতো খারাপ মানুষেরা নিজেদের স্বার্থে ধ্বংস করে ফেলছে। এই এই কি বলছেন আপনি? আপনি জানেন? আপনি জানেন কোথায় এসে দাঁড়িয়ে কথা বলছেন আপনি? হ্যাঁ জানি, জেনে গেছি। আমাদের মতো অসহায় ছেলেরা আপনাদের কাছে আসে চাকরির জন্য, আর সেই অসহায়ত্বের সুযোগ নিয়ে আপনারা সেটা খেলা করেন। আপনারা প্রতারক, ঘুষখোর আপনারা। আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও আপনাদের মতো প্রতারক লোকদের জন্য আমরা যোগ্য জায়গায় বসতে পারি না। এই বেরিয়ে যান, গেট আউট। দরকার নেই, আমি এমনি চলে যাচ্ছি। আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। কি ইচ্ছা হচ্ছে জানেন? আপনাদের দুইজনের গালে ঠাস করে থাপ্পড় মারতে পারতাম। ওই কে মারলো? থাপড় মারে কে? থাপ্পড় মারে কে? এই কে বুড়াই? কে মারছে সেটা জানতে হবে না, শুধু জেনে রাখেন এটা আপনাদের অন্যায়ের ফল। আপনার চাকরি কনফার্ম 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 ভাই, টাকা লাগবে, টাকা লাগবে। আমরা কোনোদিন ঘুষ খাবো না ভাই। টাকা লাগবে। সত্যি বলছেন? কনফার্ম কনফার্ম কনফার্ম। চাকরি হয়ে গেছে ভাই। কালকে কালকে সকালে চলে আসি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। চাকরি হয়েছে তো? আমরা তো দুধ খাই না, দুধ খাই না, দুধ খাই না। কে মারে? হয়েছে হচ্ছে, আর কেউ চোর মারবে না, কিন্তু ঘুষ খাওয়ার কথা কোনো ঘুষ খাবে না। ওলা ওলা কি করছো? ওলা বুঝে না। স্যার, নিজের এখন আপনার হিরো হিরো মনে হইতেছে না স্যার? হ্যাঁ, ইন্টারভিউ মধ্যে ওই দুইটারে যে শিক্ষা দিলেন আপনি। আমি আর কি করলাম? সব তো আপনিই করলেন। না 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 স্যার, কি বলতেছেন স্যার? প্রতিবাদ তো আপনি করলেন, আর দারুণ শিক্ষা দিচ্ছেন স্যার। মানে শাস্তি দেওয়ার জন্য তো স্যার আমাদের দেশে আইন আদালত আছে, কিন্তু মানুষ হিসেবে যদি আপনি অন্যায়ের প্রতিবাদ করেন, হ্যাঁ, তাইলে স্যার আপনার এই অন্যায়ের প্রতিবাদ দেখা অন্যরাও কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে সাহস পাবে স্যার। তাহলে আর কেউ অন্যায় করতে সাহস পাবে না। হ্যাঁ, ঠিক। আলতাফ ভাই, আপনি কি রন্টুর আসল চেহারা ভুলে গেছেন? বছর চেয়ারের আগে যে একবার দিছিলাম তখন তো চান্দা চুন্দা ঠিকই দিতেন এতদিন। এখন কি যোগায় যোগায় আর হাঁটুতে ব্যথাটা উঠে না? চান্দা দিতে ভুলে যান আপনি? পাকনা গজাইছে আপনার? সিকি ভাই, বাড়ির কাজ ধরছি তো, টাকা পয়সা শর্ট পড়ে গেছে গা। এখন আর হাতে কোনো টাকা পয়সা নাই রে ভাই। এ ভাই, নাই শব্দ আমার ডিসকশনারিতে নাই, এই রন্টুর ডিসকশনারিতে নাই বলে কোনো শব্দ নাই। মাথা মুথা গরম হওয়ার আগে আমার পান্না বুঝিয়ে দেন। তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, রোদ বেশি পড়ছে। ভাই এই মুহূর্তে আমার মায়েরা ফালাইলেও টাকা পয়সা দেওয়ার কোনো- তোরা কিন্তু আমি সত্যি সত্যি মেরে মুখে দিচ্ছি। তোর কর্মটার মধ্যে দিয়ে আমি ছড়া গুলি করে দেবো। তোরে আপনার তো সাহস কম না? আপনি কি ওনার কাছ থেকে টাকা পান? চাঁদা নিতে এসে আবার এরকম করতেছেন? পুলিশ ডাকবো কিন্তু। ওই ভাইয়া, ওই কিরে খয়ের মতো ফুটতেছস কে? রোদ কি বেশি পড়ছে? এই অস্ত্র অঞ্চলের প্রত্যেকে এই রংপুরে ডরায়। একদম তুলে লয়ে যাবো কিন্তু, একদম। স্যার, এ তো স্যার বড় অন্যায় স্যার, বড় পানিশমেন্ট দরকার। আরে অনেক বড় ক্যাডার, আগুনে পা দেওয়া যাবে না। আগুনে পাও দিয়া আগুন নিবাইলে ছোটখাটো ঝামেলা তো বুঝাবে। আপনি কি ভয় পেতেছেন? আর কিসের ভয়? আমি আছি না, হিম্মত রাখেন, বুক খোলান, খোলান। হ্যাঁ, যান এখন, দম দেন, শক্ত করে দম দেন। হ্যাঁ, এখন যান, যান। এই গিলে নিয়ে যাবি? রে মাল, তুই আমার কেডা? হ্যাঁ, আমি কে? আমি কেন চিনোস না? তুলে নিয়ে যাবি? তুলে নিয়ে যাবি তুই? তোর ঘরে কয়টা মাথা তুই জানোস? তুই কার দিকে হাত বাড়াইছস? হাত ভাঙে একদম। এই! এবার
খুব রেগে গেছিলাম, সরি। ফাইল কই? এতক্ষণ দিয়ে সব স্বপ্ন ছিল নাকি সত্যি? দৈত্য কোথায়? দৈত্য, দৈত্য! হায় হায়, ট্রাঙ্ক চেরাক কিছুই তো নাই, দৈত্য নাই, তার মানে সব স্বপ্ন। চমক, কিসে ভাই, কোনো সমস্যা হয়েছে? আচ্ছা চমক উঠেছিল না এই বাসায়? চমক কি বাসায় আছে? এই, আপনার কোনো সমস্যা টমস্যা হয়েছে? এটা তো আমার বাসা, সারা জীবন ছিল এটা আমার বাসা। আপনি কইতেছেন চমকের বাসা, চমক এখানে থাকবে মিয়া? আপনি কি গাঁজা গুজা কিছু খান? এই চমক কে? চমকটা কে? দাঁড়ান, আপনার মামার আমার ফোন দিয়ে জানাই যাচ্ছে কোথেকে গাঁজা গুড়াই না আমার বাড়িতে উঠাইছে। ওই মিয়া যান, যান এখানে, যান যান। আল্লাহ, আমার বাসাটা বানাইছে চমকের বাসা, কেমন লাগে? তার মানে এতক্ষণ যা দেখলাম সব স্বপ্ন ছিল, কিন্তু এই স্বপ্ন আমি কেন দেখলাম? আমার ব্যাগ নিয়ে কি করতেছেন? ছাড়েন, ব্যাগ ছাড়েন। ব্যাগ ছাড়, ব্যাগ ছাড়, ব্যাগ ছাড়, ব্যাগ ছাড়। আমার ব্যাগ নিয়ে যাচ্ছে। ব্যাগ নিয়ে কোথায় যান আপনি? এই তুই বুঝছ না আমি যে চিন্তা করি? ব্যাগ দে, ব্যাগ দে। এই খবরদার, একদম চিন্তাই করতে পারবেন না, এটা ভালো হচ্ছে না কিন্তু। এই আঙ্গুল নামা, একবারে কিন্তু চাকু ঢুকাই দেবো সামনে পারলে। কিন্তু কথা বলতেছেন কেন? ব্যাগ ধরেন আমার। বলো আরে কোথায় যাচ্ছেন? এই চা 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 চা। আমার ব্যাগ, ব্যাগ। ব্যাগটা কি নিয়ে গেছে? চিন্তাকারী ব্যাগ নেবে না থেকে বসে থাকবে? আপনি কেমন একটা মানুষ? এতবার বললাম, তারপর আপনি আসলেন না। আর দেখলেন না এত বড় একটা চাকু বের করলো, সেজন্য তো সাহস পাইনি। সাহস পাওয়া লাগবে না, আপনি শাড়ি চুরি পরে বাসায় যেয়ে বসে থাকুন। এত বড় একটা উপকার করতে আসলাম আর একটা বাজে কথা বলে গেল। চুরিটা পেটে ঢুকিয়ে দিল তো বুঝতাম কষ্ট। এই জন্যই মানুষকে উপকার করতে নেই। আসলে এই মেয়েটার হেল্প দরকার ছিল। ছিনতাইকারী মেয়েটার ব্যাগ নিয়ে গেল আর আমি ভয়ে দৌড়ে পালালাম। একজন ছিনতাইকারী একটা ছুরি নিয়ে আসলো আর আমি কেন ভয় পেলাম? আজকে ছিনতাইকারী মেয়েটার ব্যাগ নিয়ে গেছে, কালকে তো আমার মোবাইল নিয়ে যাবে। না না, এভাবে প্রতিবাদ না করলে তো খারাপ মানুষেরা পেয়ে বসবে আমাদের। না, যার যার জায়গা থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আমি এখন থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। আমার দৈত্য লাগবে না, আমি নিজেই আমার দৈত্য। আমি প্রতিবাদ করবই। কোথায় যাব? সাবিল ভাই নিতে গেছে আপনারে। সাইফুল ভাই কে আবার? আর কথা বলেন না তো, আসেন। আরে আমার হাত ধরে কই নিয়ে যাচ্ছেন? না ছেড়েন। আরে বসে বসে। কি সমস্যা আপনাদের? এই খবর কি চলে যাবো বেটা? এই মায়ের ধর, এই যেতে কইছি। আয় চলেন। আমাকে নিয়ে যাচ্ছে, প্লিজ বাঁচান আমাকে। ওর হাত ছাড় বলতেছি। ওর হাত যদি না ছাড়োস একটাও কিন্তু তোর ভাইয়ের কাছে ফিরে যেতে পারবি না। তালা কয় কি? ওই বেটা, সাইবুল ভাই শুনলে না তোর একদম জিন্দা কবর দিয়া লাগবে। তোর সাইফুল ভাই, তোর সাইফুল ভাইয়ের উস্তাদ আমি, তোর উস্তাদের বাপ আমি। আর ছাইফুল ভাই লয়ে যেতে কইছে, লয়ে যামগা। সাইফুল সাইফুল ভাই, সাইফুল ভাই, সাইফুল ভাই নিয়ে এই ভাই 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 তখন সাইফুল ভাই এই ঢাকা শহরে কার আন্ডারে থাকে? আমার আন্ডারে থাকে। হ্যাঁ। আমি যদি তোর সাইফুল ভাইয়ের উপর থেকে হাতটা সরাই নেই, খুঁজে পাবি না তোর বস্ত্রে। আমি ওস্তাদের সাথে থাকতেছি। তুই আবার হাত দেন ভাই, দেন। ওস্তাদ আমি আপনার বকলায় বকলা রাখ, ওনার চিনে রাখ। এরপর যদি ওনার আশেপাশে কাউরে আমি দেখি, একটারা কিন্তু ছাড়ুন না। ভাই তোরা চিনোস না? 1 থেকে 3 গুণ মই এখান থেকে যাবি। 1 2 3 যাত্রাই।
সব ছিনতাইকারীদের ওস্তাদ? তার মানে প্রথম দিন আমার ব্যাগ ছিনতাই হয়েছিল, আপনি কিছু বলেন না এই কারণে? আরে না না, ওদের যা বলেছি সব তো মিথ্যে কথা বলেছি। মিথ্যে কথা যদি কাজ না হতো তাহলে একদম ৮-৬ বেজে মার দিতাম। আমি বুঝতে পেরেছি, আমি ওই দিন আপনাকে অপমান করেছিলাম, আজকে সেজন্য আপনি প্রমাণ করতে এসেছেন আপনি সুপুরুষ। দেখুন চমক, আপনি যেটা বলছেন। চমক? চমককে? আপনার নামটা কি? আমি মৃদুলা। ও আচ্ছা, মৃদুলা। আসলে এতদিন এসব অন্যায় দেখে ভয় পালিয়েছি, নিজের অনেক বড় ক্ষতি হয়ে যাবে ভেবে। কিন্তু সেই দিন আপনার কথাগুলো শুনে খুব খারাপ লেগেছে, সারা রাত ঘুমোতে পারিনি। কিন্তু কিন্তু কি? কিন্তু এখন বুঝলাম, অন্যায় দেখে মুখ বুজে থাকা উচিত না, প্রতিবাদ করা উচিত। আর আমি প্রতিবাদ করলাম বলেই আপনি ওদের হাত থেকে আজকে বেঁচে গেলেন। সেটা ঠিক। আমরা যদি সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করি তাহলে দেশে আর অন্যায় থাকবে না। সেটাই। আপনার নামটা জানা হয়নি। খান, সোহান খান। আশেপাশে অন্যায় প্রতিবাদ করার মতো মানুষ তো কম। এরপর যদি ওরা আবার আসে তখন কি হবে? অন্যায় প্রতিবাদ করবেন? সবসময় পাশে থাকতে চাই। সব সময়? আপনি যদি বলেন সব সময়। পারমিশন দিলাম। ঠিক আছে।